हाय दोस्तों, गुड मर्निंग, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও আছি ভীষণ ভালো। তো এখন সময় হচ্ছে সকাল 7টা। আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে পড়ার পেছনে ইতিহাস আছে, তো ইতিহাসটা পরে শোনাবো। তার আগে ভিডিওটা শুরু করি। তো চলুন, আজকের ভিডিও 7টা থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন। আর শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটার সাথে কমেন্ট করবেন। তো চলুন শুরু করে দিই। শুরুতেই বেশি বকবক করব না, বেশি বকবক করলে আপনাদের ভালো লাগবে না। তো ইতিহাসটা বলি, সকাল সকাল কেন উঠেছি। মা তো নেই, কিট্টুও নেই, ওরা চলে গেছে ঝাড়গ্রামে। আর প্রত্যেক দিন না, 6টা কোথায়, 5টার সময় উঠে বাবা যায় বাজারে। আর বাবা চলে গেলে বাজারে দরজাটা বন্ধই থাকে, সরি বন্ধ নেই, দরজাটা খোলাই থাকে। এবার বাবা যদি বাইরের দিক থেকে লক করে দেয়, আমরা আবার ভেতর দিক থেকে বেরোতে পারবো না। সেই জন্য বাবা বাজারে চলে যাওয়ার পর আমি ভেতর থেকে দরজাটা উঠে আটকায়। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো যাই হোক, সকাল সকাল উঠে এখানে পরোটা করছি। যদিও কালকে রাত্রেবেলা আটাটা ফ্রিজে ছিল, সেটাকে বের করে পরোটা করছি। পরোটা, রুটি, লুচি করা আমার কর্ম নয়, কিন্তু কদিন ধরে তাও রাত্রেবেলা বাবার জন্য পরোটা করছি, রুটিটা করিনি। দেখুন, দেখতে বাজে হচ্ছে, সুন্দর হচ্ছে না। আর রুটি টুটি গোল টোল বানাতে পারি না, কিন্তু একটা জিনিস যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে নরম হচ্ছে। আগে যেমন শক্ত হতো, যেটা খাওয়া যেত না, টেনে টেনেও ছেড়ে যেত না, এটা কিন্তু মুখে দিলেই গলে যাচ্ছে। তো যাই হোক, পরোটা আমি তো আর বানাতে পারি না সুন্দর করে, সেই জন্য এই দশা হয়েছে। এর আগের দিন পরোটা বানিয়েছিলাম, তৃষান বলছে কি চন্দ্রযান 3 হয়ে গেছে, দেখুন পরোটাটা পুড়ে গেল। যাই হোক, 3-4টা পরোটা কিন্তু ভালোই হয়েছে। যেগুলো ভালো হয়েছে সেগুলো তৃষানবাবু আর বাবাকে দিয়ে দেবো, আর পোড়াটগুলো আমি খেয়ে নেবো। আর এদিকে আলুটাকে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার বাবা আবার জল দিয়ে সেদ্ধ করে তারপর আলু ভাজলে খায় না, আলুটাকে একদম তেল দিয়েই ভাজতে হবে। যাই হোক, এখানে বাবাকে খেতে দিয়ে দিলাম, ওখানে তৃষানবাবুকে খেতে দিয়ে দিলাম। আজকে এরা খাটের ওপরেই খাচ্ছে, মানে আমাকে মাদুরটা ভালো করে ধুতে হবে। খাটের ওপরে খাওয়া আমার একদম পছন্দ নেই, কিন্তু আজকে দিয়েই দিলাম, কারণ টেবিলটা একদম এলোপাথারি এলোমেলো হয়ে আছে, জিনিসপত্র সব আগোছালো হয়ে আছে, বসার মতো জায়গা নেই। ওটাকে গোছাতে গেলে এদের খেতে দেরি হয়ে যেত। দেখুন, তৃষানবাবুর মুখে একটু পরোটা পুরে দিলাম, ও বলছে কি গরম, মানে খাবারটা গরম গরম দিয়েছি, সঙ্গে সঙ্গে নামিয়েই এদেরকে দিয়ে দিয়েছি। তারপরে বাবা আজকে বাজার থেকে মাছ, ডিম, মাংস কিছুই আনেনি। বাবা যখন বাড়িতে এলো আমি জিজ্ঞেস করলাম, বাবা কি রান্না হবে? বাবা বললো কি আছে, ডিম আছে, ডিমের মাখা মাখা বানিয়ে দে। আমি বললাম মানে আলু টালু দিয়ে মাখা মাখা একটা তরকারি, গা মাখা মাখা মাখা। আমি বললাম ডিম নেই, কিন্তু ডিম ফ্রিজে ছিল, পরে দেখলাম। কিন্তু আমাদের তৃষানবাবু বলল না, আজকে আমি মাংস খাবো। তো যাই হোক, ওদেরকে খাবার টাবার দিয়ে ব্রেকফাস্ট দিয়ে এদিকে আমি চা বানাতে এলাম। আমার আবার চা না খেলে হয় না, কিন্তু কিছুদিন হলো আমি চা না খেয়েও থাকতে পারছি, মানে আমি এতটাও নেশারি নয় যে আমাকে খেতেই হবে। তো যাই হোক, দুধ যখন ছিল বাড়িতে সেই জন্য চাটা বসিয়ে দিলাম। এখন সুন্দর করে চাটা খাবো। তারপরে একটু আলু ভাজা রেখেছি, কালকে রাতের একটু সবজি তরকারি আছে, ওটা দিয়ে আমি ওই পোড়া পরোটাগুলো খেয়ে নেব। তো যাই হোক, বাইরে এলাম, বাইরে এসে দেখি সুন্দর রোদ উঠেছে, চারিদিকটা একদম ঝলমল ঝলমল করছে, আকাশটাও কি সুন্দর দেখাচ্ছে। নীল আকাশের ওপর সাদা সাদা মেঘের ভেলা, একদম যেন তুলোর গাদা। তো যাই হোক, প্রত্যেক দিন কিন্তু আমি কোথাও ভিডিও করি আর না করি, বাইরের পরিবেশের ভিডিওটা করেই থাকি। তো যাই হোক, একদম ওয়াও নাজারা, বিউটিফুল নাজারা। তো কালকে আমি যে 1 গামলা জামা কাপড় কেচেছিলাম না, ভিডিওতে তো দেখিয়েছিলাম, ওগুলো প্রায় আমি 4টের দিক করে ছাদে দিয়ে এসেছিলাম। কিন্তু কাজে 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 আমি ভুলেই গেছি জামা কাপড় আনতে, রাত হয়ে 12টা বেজে গেছে। যখন 12টা বেজে গেছে, সব কাজ শেষ করে শুয়েও পড়েছি। ফোন ঘাঁটতে ঘাঁটতে, নিজের ভিডিও দেখতে দেখতে, ওই জামা কাপড়ের ভিডিও দেখে আমার হঠাৎ মনে পড়লো, ইস, ছাদে তো আমি জামা কাপড় দিয়ে এসেছি। ওই রাত 12টার সময় তৃষানবাবুকে বললাম, বাপি চল না রে। ও বললো না বাবা, যাবো না, আমাকে ভয় লাগে, হরর হরর জিনিস সব মনে পড়ে। কি আর করবো, রাত্রেবেলা কি জামা কাপড়গুলো ফেলে রাখবো, সেই জন্য নিজেই চলে গেলাম এত রাত্রেবেলা ছাদে। তো দেখতে দেখতে এদিকে আমার চা হয়ে গেল। এই যে এইটুকু আলু ভাজা রেখেছি, এইটুকু আলু ভাজা দিয়েই আমার পরোটা খাওয়া হয়ে যাবে। আর কাল রাত্রেবেলার একটু সবজির গ্রেভি আছে। তো যাই হোক, যেখানে ছিলাম ওই অন্ধকারের মধ্যে গেলাম রাত্রেবেলা ছাদে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জামা কাপড় নিয়ে এলাম, জামা কাপড়গুলো আলাদা করে রাখলাম।
আজকে ওগুলোকে আবার ধুয়ে ছাদে রোদে দিয়ে এসেছি। কেন আলাদা করে রাখলাম? আমি চাইলেই ওগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু ব্যবহার করলাম না। কেন জানেন? আমার ঠাকুমা বলতো অনেক রাত পর্যন্ত বাইরে জামাকাপড় রাখতে নেই। আর অনেক রাত যদি 12টা 1টা বেজে যায়, অত রাত পর্যন্ত জামাকাপড় বাইরে থেকেই থাকে, তুলতে ভুলে যাস বা তুলতে ভুলে যাও, তাহলে ওই জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে পরের দিন জলে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ব্যবহার করো। রাত্রেবেলা যে জামাকাপড় বাইরে পড়ে থাকে, সেই জামাকাপড় তুলে এনে আর ব্যবহার করো না। তো ঠাকুমার কথাটা না মাথার মধ্যে গাঁথাই ছিল, সেই কোন ছোটোবেলা বলেছে, এখনও গাঁথা ছিল। তো সেই জন্য জামাকাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে আলাদা করে রেখেছিলাম, এবং ওই জামাকাপড়গুলোকে সকালে সবার প্রথমে ঘুম থেকে উঠে জামাকাপড়গুলোকে ভালো করে ধুয়ে ওগুলো ছাদে দিয়ে এসেছি। ওই জামাকাপড়ের পেছনে আমার ডবল খাটুনি হয়ে গেল। তো যাই হোক, আজকে বাড়িতে মাংস হচ্ছে। তৃষান বলেছে এর আগের দিন যেরকম করে মাংসটা বানিয়েছিল, আজকের মাংসটাও কিন্তু ঠিক ওরকম করেই বানাবে। আগের দিনের মাংসটা নাকি ওর ভীষণ ভালো লেগেছে। বলছে এত ভালো লেগেছে, আমাকে মনে হচ্ছিল ওই মাংসটা থাকলে আমি 3-4 দিন আরও খেতাম। তো যাই হোক, তৃষানের কথা মতো আগের দিনের মতোই মাংসটা বানাবো, এবং বলেছে দাদু ভাইয়ের জন্য আলাদা করে ডাল করে দেবে, কারণ বাবার তো একটু ঝোল ডাল লাগে। তো বাবা ডাল করে দিলেই খুশি। বাবা আবার পাতলা ডাল পছন্দ করে না, একটু মোটা মোটা ডাল পছন্দ করে। তো যে ডালটা হয়েছে ওই ডালটায় হালকা আমি জল দেবো, এতটাও মোটা ঠিক নয়। তো যাই হোক, ডালটায় জল দিয়ে আর একটু পাতলা করব। আর এদিকে ব্রেকফাস্টে যত বাসন ছিল সব বাসন বের করলাম। এই যে চা খেয়েছিলাম, প্যানটা ধোয়া হয়নি, প্যানটা বের করলাম। এখন অনেক বাসনপত্র পড়ে আছে, ভেতরে ভাত ডাল বসিয়ে দিয়ে এসেছি। এখন এই বাসনগুলো ধোবো, না হলে অনেক দেরি হয়ে যাবে কাজে কাজে। তো ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে একটু অস্বস্তি বোধ হচ্ছিল, পেটটা কেমন ভারী লাগছিল, গলাটা একটু জ্বালা করছিল। তো কালকে এই তুলসীওয়ালারা এসেছিল, তো বাবাও ওষুধ নিয়েছে, আমিও ওষুধ নিয়েছি। মাইগ্রেনের যন্ত্রণার ওষুধ খাচ্ছি এদের কাছে, কিন্তু কোনো রকমভাবে কোনো কমেনি, কোনো পরিবর্তনও হয়নি। রেগেই গেছিলাম, প্রচণ্ড রেগে গেছিলাম যে এদের ওষুধ আর খাবোই না। কিন্তু কালকে এরা এসে আবার খেয়ে দেখুন, কন্টিনিউ খান, না খেলে কী করে হবে, অমুক তসুক হ্যান ত্যান অনেক কিছু গল্প দিল, অনেক কিছু গল্প শোনালো। তবে এই যে 3টে প্রোডাক্ট, তুলসী, ডাইজেস্ট আর হলদি, এটা কিন্তু সত্যি গ্যাস অ্যাসিডিটির দারুণ বাম্পার কাজ দেয়। সঙ্গে সঙ্গে খেলে, গলা টলা জ্বালা করলে সঙ্গে সঙ্গে গলা জ্বালা কমে যায়, পেট ফুলে থাকলে সঙ্গে সঙ্গে পেট ফোলাও কমে যায়। তো যাই হোক, এই 3টে কিন্তু কাজ দেয়। কিন্তু মাইগ্রেনের যন্ত্রণার ওষুধগুলো খাচ্ছি, কোনো রকম কোনো কাজ দিচ্ছে না। ওদেরকে কালকে বললাম, ওরা বলছে এতদিনের যন্ত্রণা। আরে বাবা, ওষুধই তো খাচ্ছি, একটু হলেও তো তফাৎ বুঝবো। সে আগে যেরকম যন্ত্রণা করতো সেরকমই যন্ত্রণা করছে। তো যাই হোক, একটু আশ্বাস দিয়ে গেল, কথার জালে ভোলালো না কি জানি না। মোটামুটি ভাবলাম এবারে খাবো, এবারে যদি একটু পরিবর্তন দেখি তাহলে কন্টিনিউ করব, আর যদি পরিবর্তন না দেখি বন্ধ করে দেবো, এবং দ্বিতীয়বার এলে এদেরকে ভালো করে ঝাড় দেবো। এরা তো সঙ্গে সঙ্গে হাতে হাতে টাকা নিয়ে যায়, এদেরকে ভীষণ খুশি লাগে। কিন্তু আমি ওষুধটা দীর্ঘদিন খাবো, তারপর রেজাল্ট পাবো, আবার রেজাল্ট না পেলে আমার টাকা গেল জলে। যাই হোক, অনেক কিছু বলেছে, স্ট্যাম্প পেপার নিয়ে আসবেন, লিখে দেবেন, এই সেই হ্যাঁ ত্যান অনেক কিছু বলেছে। তো ভালো হয়ে যাওয়ার কথা। তো দেখি ভালো যদি না হয়, দ্বিতীয়বার এলে একটু ভালো করে কথা শুনিয়ে দেবো, তারপর ওষুধ খাওয়া বন্ধ করে দেবো। দেখুন, টাকাটা তো অনেক কষ্টের। তোমরা যেমন ওষুধ দিয়ে টাকাটা নিয়ে যাও, এই ওষুধে ভালো হবে কি না তার কোনো গ্যারান্টি নেই। তোমরা যেমন টাকাটা পেয়ে অনেক খুশি হও, সেই টাকাটা আমাদের অনেক কষ্টের টাকা, অনেক কষ্ট করে রোজগার করতে হয়, অনেক কষ্টের ধন আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর ওষুধ খেয়ে যদি কাজ না হয় তাহলে তো খারাপ লাগবেই, তাই না? আর এদের সঙ্গে যে মেয়েটা এসেছিলো না, মেয়েটা বড্ড ট্যাক ট্যাক করে কথা বলে, আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, আমাদের তৃষানবাবুকে একটু দিলাম। তবে হ্যাঁ বলবো, এই যে 3টে প্রোডাক্ট, ডাইজেস্ট, হলদি, তুলসী, এগুলোতে দারুণ কাজ দেয়। কিন্তু মাইগ্রেনের ওষুধ খেয়ে আমি কোনো রকম কোনো ভালো ফল পাইনি। আমার আগে যেরকম যন্ত্রণা করতো সেরকমই যন্ত্রণা করছে। তো যাই হোক, এই যে ইনি এখন বাথরুমে গেল, বলছে বাথরুম থেকে বেরিয়ে পড়তে বসবো। তো চলুন, এখানে ডালটায় একটু জল দিয়ে দিই, অনেক গাঢ় গাঢ় হয়েছে। এত গাঢ় ডাল ভালো নয়, বাবার একটু মোটা ডালই পছন্দ, আগেও বললাম, কিন্তু এতটাও মোটা ভালো নয়। তো যাই হোক, ডালটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে নিয়ে এখন জল দেব। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো এদিকে আমার ভাত একদমই হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নেব। আর আজকেও তো মাংস হবে বললাম, তার জন্য আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নেব আর শিলে বাটবো। শিলে বেটে রান্না করলেই কিন্তু ভালো হয়। এর আগের বারে যে মাংসটা শিলে বেটে করেছিলাম সেই জন্যই হয়তো ভালো হয়েছিল। আর সত্যি কথা বলতে, সত্যি এটা একদম সত্যি যে শিলে বাটা মশলা, মানে শিলে বাটা মশলার তরকারির টেস্ট কিন্তু একদম আলাদা রকম হয়, ভীষণ ভালো লাগে।
তো যাই হোক শিলে বাটছি, আগে তো বাটাবুটি করতে পারতাম না, গোটা গোটা থেকে যেত, মোটামুটি এখন ভালোই বাটি। তো এগুলোকে ভালো করে কচলে জল দিয়ে ধুয়ে নিই, তারপর বেটে রান্না করব। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট। তো যাই হোক, আজকে এখানে মশলাটা ধুয়ে শেষ করছি, মানে মাংসর প্রসেসটা আসবে নেক্সট ব্লগে। তো কাজটা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে? আমি এখন একটু রেস্ট করছি, বাবা যেখানে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছে। বিকেলবেলা আবার স্যার আসবে, অনেক কাজ আছে, অনেক কাজ। বিকেলবেলা আবার রুটি পরোটা বানাবো। টাটা, গুড নাইট, পরে দেখা হচ্ছে।